রাধে রাধে বন্ধুরা, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। যা খুশি ভিডিও থেকে আমি তাপস চলে এলাম ঘুরতে ঘুরতে তিলপাড়াতে। কারণ তিলপাড়া ঘুরতে বেড়াতে আসতে আমার কিন্তু খুব ভালো লাগে, তাই যখনই সময় পাই চলে আসি বেড়াতে তিলপাড়াতে। আর তিলপাড়া আজকের অবস্থা তোমাদেরকে দেখাবো, কি অবস্থা হয়ে রয়েছে তিলপাড়াতে। তো এই জায়গাটা খুব ভালো লাগে আমার আসতে। আর ওকেও নিয়ে এলাম, ও ওদিকটাতে রয়েছে, ওই দিকটাতে একটু বসে আছে ও। আর আমি একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়ে নিই তিলপাড়াতে আজ কি অবস্থা হয়ে রয়েছে। তো দেখতে পাচ্ছ তিলপাড়াতে কিন্তু খুব একটা জল নেই, তবে ওপরে কিন্তু প্রচণ্ড মেঘ। মনে হচ্ছে যখন তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে আসবে। দেখতে পাচ্ছ কতটা মেঘ জমে রয়েছে, মনে হচ্ছে যখন তখন কিন্তু ভিজে যাবো একদম। তো এসেছি যখন, ভিজে গেলেও একটুখানি ঘুরে তো নি, একটু দেখিনি। এই জায়গাটায় এলে চোখ জুড়িয়ে যায়, যে কোনো মানুষের এলে খুব ভালো লাগবে। কারণ অনেক দূর পর্যন্ত দেখা যায় জল। আর এই জায়গাটাতে বসে এত ভালো লাগে, সুন্দর হাওয়া, পাশ থেকে পাখিদের কিচিরমিচির ডাক। এদিকে মেঘটাও বড্ড করে এসেছে, মনে হচ্ছে চলে যায়। তবে একটুখানি দেখে নিই, তারপর যাব। এখন আমি যাব ওই দিকটাতে, যেখানটাতে রয়েছে তিলপাড়া ব্রিজ। তো যাই ওই দিকটাতে কেমন অবস্থা রয়েছে একটু দেখে আসি ঘুরে। তিলপাড়া ব্রিজের ভিডিও কিন্তু আমি কয়েকদিন আগে একটা দিয়েছি, তবে আবারও চলে এলাম। এখনই বললাম যে প্রচণ্ড পরিমাণে মেঘ রয়েছে, তো অলরেডি বৃষ্টি পড়তে লেগেছে। দেখতে পাচ্ছ জল বৃষ্টি পড়ছে, ভিজে গেছি। দেখতে পাচ্ছ দুটি নৌকা বাঁধা রয়েছে। তো নৌকার মধ্যে পাইপ সেটিং করা রয়েছে, জানি না এগুলো দিয়ে কি করে। তবে তিলপাড়া ব্রিজটা দেখে নাও, যারা হয়তো আসা হয়নি তারা দেখে নাও তিলপাড়া ব্রিজটা কেমন রয়েছে। তবে এই জায়গাটা কিন্তু সুন্দর, খুব লাগছে দেখে, খুব ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। আশা করি তোমরা যারা বেড়াতে আসবে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে, কারণ এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। চলো এবার একটু ওদিকটাতে যাই, ঘুরে দেখি গা ব্রিজটার। শুনেছি তিলপাড়া ব্রিজের যে ফাটলটা রয়েছে, চলো দেখা যাক সেই ফাটলের কি অবস্থাটা হয়ে রয়েছে। এখানে বাইকটা রেখে দেখতে পাচ্ছ ওখানটা দাঁড়িয়ে রয়েছে। এবার চলো যাই ওদিকটায়, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। কতটা নাও দেখছো, বাপরে। তবে তিলপাড়াতে কিন্তু জল একদম নেই, জল কিন্তু একদমই নেই। তবে তিলপাড়ার জল থেকে আমাদের ধারে পাশে যেসব গ্রামগুলো রয়েছে, যেগুলো জমি চাষ হয়, এই জল থেকে কিন্তু আমাদের জমি চাষ হয়। চিন্তা হচ্ছে বড্ড, যদি তিলপাড়াতে জল না থাকে, যখন মেঘে বৃষ্টির টান পড়ে যাবে, তখন এবছর ধানের কি অবস্থা হবে। তাতে এসো, হ্যাঁ।
তবে তিলপাড়া ব্রিজ নিয়ে যে চিন্তা ছিল মানুষের মধ্যে সেটা কিন্তু দূর হতে চলেছে। কারণ দেখতে পাচ্ছ এখানে রয়েছে জিসিপি, অনেক পরিমাণে প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে, প্রচুর শ্রমিক রয়েছে, তারা কিন্তু দ্রুত গতিতে কাজ করছে। আশা করি খুব তাড়াতাড়ি যে সমস্যাটা হয়েছে সেটা সমাধান হয়ে যাবে। তো এই ছিল আজকের ব্লগ। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।